ইমানদারেরা, আজকে জিলকদ মাসের তৃতীয় জুমার নামাজের বয়ানের মধ্যে সাবজেক্ট নির্ধারণ করা হয়েছে আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির দ্বিতীয় সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত এবং মর্যাদা বর্ণনা করা। আমি গত জুমার পূর্বের জুমা আপনাদের কাছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা এবং ফজিলতের বর্ণনা করেছি। আজকে চেষ্টা করব আল্লাহর কোরআন নবীর হাদিস থেকে ওমর ইবনে খাত্তাবের জীবনী এবং ফজিলতের বর্ণনা করা। আল্লাহ তাআলা যুগে যুগে দুনিয়াতে এমন মহান মহান মনীষী মহান মহান মানুষকে প্রেরণ করেছেন, কিন্তু আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বান্দারা আমি আল্লাহ যখন তোমাদের কাছে তাদেরকে প্রেরণ করলাম তোমরা তাদেরকে সম্মান করবা, ইজ্জত করবা, তাজিম করবা। আর ওই তাজিমের কারণে সম্মানের কারণে আমি আল্লাহ তাআলা তোমাদের সম্মানও বাড়াইয়া দেই। জোরে কই সুবহান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আনফালের 64 নম্বর আয়াতে কারিমা, এই আয়াতের তাফসীর করতেছে প্রখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এবং জালালউদ্দিন মুহল্লী রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের ভঙ্গানুবাদ করতেছে। বলতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের পর নাযিলকৃত আয়াত যে গায়েবের খবরদাতা আল্লাহ ও মুমিনগণ যারা আপনার অনুসরণ করে তারাই আপনার জন্য যথেষ্ট। আবার বলছে আয়াতের ভঙ্গানুবাদ, আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, হে গায়েবের খবরদাতা। দেখছেন আল্লাহ তাআলা নবীকে গায়েবের খবরদাতা বলে, মারহাবা কোন না। যদি দুনিয়ার জমিনের মধ্যে কেউ ওই রাসূলের ব্যাপারে গায়েবের ব্যাপারে কোনো মন্তব্য করে তাকে প্রমাণ দিয়ে দিবেন। সূরা আনফালের 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নবীকে গায়েবের খবরদাতা বলেছেন। বলেন সুবহান। এগুলো কি আমাদের বানানো কথা? আল্লাহ তাআলার কোরআনের কথা। আল্লাহ তাআলা নিজেই বলছে, ইয়া আইয়ুহান নবী। হুজুর এখানে তো গায়েবের খবর দেনেওয়ালা বলে নাই, নবী বলছে। নবী শব্দের একটা না 24টা অর্থ, এর মধ্যে নবী শব্দের একটা অর্থ হলো গায়েবের খবর দেনেওয়ালা। মারহাবা কোন না। এজন্য একজন আশিক সুরে সুরে লেখছে, কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন পাগলে বলে নবী গায়েব জানে না, এলেমে শহর গো নবী শাহে মদিনা। বলেন এলেমে শহর গো নবী শাহে মদিনা। নবী নিজ ক্ষমতায় জানে না, আল্লাহ বানায়। আগে বিশ্বাস রাখতে হবে, বুঝতে হবে গায়েবের মালিক কে। এই গায়েবের খবর দেনেওয়ালা আল্লাহ নবীরে বানাইছেন। এজন্য আমরা বলি কথা কন না, ঠিক কি না? অস্বীকার করলে ঈমান থাকবে না। এজন্য মহাপদে কোন পাগলে বলে নবী গায়েব জানে না, এলেমে শহর গো নবী শাহে মদিনা। পড়নে এলেমে শহর গো নবী। দেওবন্দের ছাত্র যিনি মির্জা গোলাম কাদিয়ানি, দেওবন্দের ছাত্র যিনি মির্জা গোলাম কাদিয়ানি। হায়রে এলেমে শিক্ষা শয়তানে হইল, এলেমে শিক্ষা শয়তানে হইল, নবী পাইল না, এলেমে শহর গো নবী শাহে মদিনা। পড়নে এলেমে শহর গো নবী। তাহলে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নবী। আল্লাহ তাআলা বলতেছেন, হে গায়েবের খবরদাতা, হাসবুকাল্লাহ, আল্লাহ তাআলা মিনাল মুমিনিন। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ এবং মুমিনগণ যারা আপনার অনুসরণ করে। আল্লাহ ও মুমিনগণ যারা আপনার অনুসরণ করে, এখানে বুঝাচ্ছেন আল্লাহও অনুসরণ করে, মুমিনগণও অনুসরণ করে। আল্লাহ তাআলা মানেন না, অনুসরণ দিয়ে বুঝাইতেছেন আমি আপনাকে পথ প্রদর্শন করাই, আমি জানাই, আর মুমিনগণ আপনার থেকে জানে। আমি আল্লাহ বললাম যারা আপনাকে অনুসরণ করে তারাই আপনার জন্য যথেষ্ট। আল্লাহ তার মানে আপনি রাসূলের পাককে অনুসরণ করেন দুনিয়ার সকল কিছুকে মেনটেন করার জন্য, দুনিয়ার সকল কিছু পরিচালনা করার জন্য। তো এই আয়াত কেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী এবং ফজিলতের মধ্যে আসলো? এটা দিয়ে বোঝাচ্ছেন আখিরি জামানার নবী যখন দুনিয়াতে আগমন করেছে, নবীজির সফর সঙ্গী হিসেবে নবীজির 4 জন ব্যক্তি ছিলেন অত্যন্ত প্রিয়ভাজন। এর মধ্যে একজনের নাম
হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় জন হলো হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় জন হলো হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর চতুর্থ জন হলো হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরবর্তী জুমাগুলোর মধ্যে ধাপে ধাপে তাদের বয়ান আসবে, যে আজকে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা আসছে। আমি আপনাদেরকে বুখারী শরীফের প্রথম খণ্ডের 520 নম্বর পৃষ্ঠার 3548 নম্বর হাদিসের আলোকে একটা ঘটনা শুনে আপনারা বুঝতে পারবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রখ্যাত হাদিস বিচারক হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক সময় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ছিলাম, মানে আমার নবীজির সামনে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। তিনি বলেন, আমার নবীজি তখন ইরশাদ করলেন, নবী আমার ঘুমায়েছিলেন, ঘুমায়া রহমতের নবী বলেন, তখন আমি ঘুমন্ত অবস্থায় আমি দেখলাম, আমি আমাকে জান্নাতের মধ্যে দেখলাম। নবীজি ঘুমন্ত অবস্থায় নবীরে কোথায় দেখছেন? আপনারা আসতে বলতেছেন কেন জানি? বলেন, নবীজি ঘুমন্ত অবস্থায় নবীরে কোথায় দেখলেন? নবীজি এভাবে বসা, নবীজির সামনে সাহাবায়ে কেরাম বসা, এদের মধ্যে একজন ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস শরীফ বুখারী শরীফ প্রথম খণ্ড 520 নম্বর পৃষ্ঠা 3548 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলতেছেন, আমাকে জান্নাতের মধ্যে দেখলাম। আমি জান্নাতের মধ্যে দেখা আমি হঠাৎ করে জান্নাতে উপস্থিত হয়ে আমি দেখলাম একজন মহিলা জান্নাতের একটা প্রাসাদ, জান্নাতের একটা ঘরের সামনে ওযু করতেছে। মারহাবা কন্যা। নবী আমার বলতেছেন, জান্নাতের একটা প্রাসাদের সামনে একজন জান্নাতের মহিলা ওযু করতেছে। তখন আমি প্রশ্ন করলাম, হে মহিলা, লিমান হাজাল কসরু, এ প্রাসাদটা কার, এ বাড়িটা কার? তখন মহিলা উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু লি উমারা ফাযাকারতু গায়রাতাহু ফাওয়াল্লাইতু মুদিবিরান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলার কথা শুনে বড় অবাক হইলেন। মহিলা যখন বললেন, এই ঘটনা হলো হযরত ওমরের। নবী আমার বলে, ওই সময় আমি নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মসম্মানের কথা স্মরণ করে ওই ঘরে প্রবেশ করলাম না, ফিরে আসলাম। মারহাবা কোন। নবীজি বলতেছেন, আমি ঘরে প্রবেশ করলাম না, ফিরে আসলাম। এই কথা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুইনা কান্না করে দিছে, আর বললেন, হে আল্লাহর রাসূল, আপনার উপর কি আমি মর্যাদা বোধ দেখাবো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজের জবান মুবারকে বলছেন আপনি জান্নাতে গেছেন, আর জান্নাতের মহিলাটা আমার ঘরের সামনে দাঁড়ায় দাঁড়ায় ওযু করতেছে। ওই মহিলাই বলছে, নবী গো, এই ঘরটা নাকি আমার ঘর। নবীজি আপনার কথা দিয়া প্রমাণ হয়, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো দুনিয়ায়, আমার নামে আল্লাহ তাআলা ঘর বানাইছে জান্নাতে। তার মানে আমি ওমর যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ওমরে আমার ঘরের মধ্যে জায়গা করে দিবে। দৌলতপুর এলাকার বাবাজিরা, ও পদ্মার অন্তরালের আমার মা, চিন্তা করে দেখছনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে কত ভালোবাসছে, কত মোহাব্বত করছে রে। আমার আল্লাহ তাআলা হযরত ওমর দুনিয়াতে থাকতে হযরত ওমরের জন্য জান্নাতে ঘর বানায়া দিছে। আচ্ছা, কেমন মানুষ ছিলেন চিন্তা করেন তো, কেমন মর্যাদাওয়ালা মানুষ ছিলেন যে দুনিয়াতে থাকতে জান্নাতে যে ঘর আছে এই খবরও জানে। আল্লাহর নবীর আরেকটা হাদিস শরীফ মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 275 নম্বর পৃষ্ঠা 2395 নম্বর হাদিস। আল্লাহর নবী বলতেছেন, হযরত আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নবী আমার বলতেছে, আবু বকর ও ওমর পূর্ববর্তী উম্মত এবং পরবর্তী সকল বয়স্ক যারা থাকবে উম্মতের মধ্যে, আমার আবু বকর এবং ওমর ওই বয়স্ক ব্যক্তিদের জান্নাতের সরদার হইব। আদম থেকে ঈসা নবী সবাই বলবে নফসি নফসি, আদম থেকে ঈসা নবী
সবাই করবে নফসি নফসি, নবী বলবে উম্মত কই আমার পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে আবু বকর তুমি লো দুজকের খবর, উম্মত নি দুজখে যায় আমার পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে উসমান গনি তুমি লও কাউসারের পানি, নবী বলবে উসমান গনি তুমি লও কাউসারের পানি, উম্মতের করাও না আহার, পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি ইয়া রাসূলুল্লাহ হাবিবি দেখা দেন গো উম্মত রে, আপনার দেখা পাইতে কান্দে আমরা আশিকের অন্তরে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা। আপনাদের কি কষ্ট হচ্ছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে কথা শুনে আমাদের জীবন পরিবর্তনের দরকার আছে না? আপনি একবার চিন্তা করেন ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন পাওয়ারফুল মানুষ ছিলেন। আল্লাহ তাআলা ওনাকে কত মর্যাদা দিবেন নবীর সাথে থাকার কারণে। মারহাবা কোন। আপনিও যদি নবীওয়ালা হয়ে যান আপনি ওমরওয়ালা হবেন, আর আল্লাহ তাআলা আপনারও জান্নাতওয়ালা বানাবে। মারহাবা কোন। তাহলে আমাদের জীবনটাকে তেমন বানানোর দরকার আছে না? এই স্বর্ণকার দোকানে আমি গতকালকে একটা নিউজ দেখছি, স্বর্ণ দোকানে যে স্বর্ণকাররা স্বর্ণের কাজ করে এরা ফায়ার যে ধুলাবালি ময়লা এদিকে হিসাবে বেচা হয়। আপনার কথা কয় না, এরা যে ফায়ার ধুলাবালি ময়লা এদিকে হিসাবে বেচা হয়। আবার আরেকটা দেখছি আরো 6-7 মাস আগে স্বর্ণ দোকানের সামনে যে ড্রেন, এই ড্রেনের ময়লা মনে করেন যে 2-3 জায়গার ড্রেনের ময়লা একসাথে করে 4 ভরি স্বর্ণ গুড়া গুড়াটির এক লয় করে পাইছে। তার মানে বোঝা যায় স্বর্ণ দোকানের আশেপাশেও স্বর্ণের গুড়াগারও, কথা কয় না, স্বর্ণ দোকানের আশেপাশে স্বর্ণের গুড়াগারও। তো জান্নাতের মালিক নবী, জান্নাতের মালিক কি বলে হুজুর? না, জান্নাতের মালিক আল্লাহ। জান্নাত সৃষ্টি করছেন আল্লাহ, বানাইছেন আল্লাহ। আল্লাহ কই ইন্না আতাইনাকাল কাউসার, দান করে দিছি নবীকে। নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করছি। তো কাউসার জান্নাতে, কাউসার দান করছে তো মনে করেন আমার এই মাথায় পাগড়ি, এই পাগড়ি আমি আমার মুয়াজ্জিন সাহেবকে দান করে দিছি। তো পাগড়ির মালিক কে? আমি না মুয়াজ্জিন? কথা কয় না, আমি না মুয়াজ্জিন? তো জান্নাতের মালিক, জান্নাত বানাইছেন আল্লাহ, মালিক বানাইছেন নবী রে। মারহাবা। তো জান্নাতের মালিকের সাথে যিনি থাকেন ওনার জান্নাতের ঠিকাদারি তো আমার নবী দিয়ে দিচ্ছেন। আমরা যদি ওনাদেরকে অনুসরণ করি আর জান্নাতের ঠিকাদারি আর মালিকানা না ভাই হযরত ওমরের কাছে আবদার করবো, ও আল্লাহর নবী সাহাবী আমরা তো জান্নাতে যাওয়ার মতো কোনো যোগ্যতা নাই, ক্ষমতা নাই, ইবাদত নাই, আমল নাই, আপনারা আমরা ভালোবাসি, আপনাকে নিয়ে আমরা আলোচনা করতাম, আপনার ব্যাপারে আমরা কথা বলতাম, আপনাদেরকে যদি কেউ বাজে মন্তব্য করতে আমাদের কলিজায় লাগতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার জান্নাতের একটা কর্নারে এর জায়গা আছে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে খবর পাইছে ওনার বোন আর বোনের জামাই ইসলাম ধর্ম গ্রহণ করছে, তরবারিটা বাইর করে দৌড়ে গেছে, কই দেখি কই আমার বোনের জামাই আর বোন কই।
দরজাটা খুললে গর্দান আলাদা করে দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা এই দিক পেছন দিয়ে গেছে, যা দেখো উতবার সাহেবা মানে মক্কার বড় বড় যে ইহুদিরা এরা যাইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের বোনের ঘরের কোণাটার ভিতরে কান্দা লাগে, শোনে এই উতবার সাহেবা তোমরা কি করো? আরে ওমর তোমার বোনে কি যেন ফটতাছে, আমার কাছে ভালো লাগে। মারহাবা কই না তো জিগায়, ও বোন ঘরের আড়ালে কি পড়েন? বলে আল্লাহর কোরআন পড়ি। বলে এত মজা? ইহুদিরাও শোনে? বলে হ, আল্লাহর কোরআনের এত মজা আর শান এটা এরাও শোনে। অথচ তোমার কয় এরা ধরে দিয়া দেখি একটু শুই না কেমন লাগে। ইস কি ভাল লাগে। দরজা খুলতে বলছে, তরবারি দিয়ে গর্দান আলাদা করে দিবে। দরজা খুলছে আর বোনের চেহারার দিকে তাকাইছে, বলে এই মুহূর্তে পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সুরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলছে, আমার পরে যদি কেউ নবী হইতো আমার ওমর হইতো। মারহাবা। রহমতের নবীর ঘোষণা দেখছেন কত পাওয়ারফুল, সাহাবী নিয়ে চলতো। আমার মুসলমানেরা মনোযোগ দিবেন, তাহলে আমাদের নবীর আগে যত নবী ছিল ওই নবীর উম্মতদের মধ্যে বুড়া বুড়া উম্মত যারা ছিল, আমাদের নবীর বুড়া বুড়া উম্মত যারা, এই যে রফ মিয়ার দাড়ি পেকে গেছে, মোটামুটি আমরা এই মসজিদের যে পূর্বের ইমাম সাহেব দাড়ি পেকে গেছে, আপনাদের যাদের দাড়ি পাইকে গেছে, চুল পাইকে গেছে, আপনারা মনে রাখবেন বয়স যদি আপনাদের বেশি হয়, আল্লাহর নবী বলেন কি, নবী আমার বলতেছেন আমার ওমর এবং আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুইজন আমার উম্মত এবং আমার পূর্বের সব উম্মতের জান্নাতের সরদার হইব। আপনাদের জান্নাতের সরদার কি হবে? আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিন্তা করে দেখেন, এদেরকে ভালোবাসা, এদেরকে মোহাব্বত করে, এদেরকে নিয়ে আলোচনা করা, এটা আপনার জন্য কত মর্যাদাবান। যদি এদের সম্পর্কে না জানেন তাহলে কবরে গেলে তো সর্দাররাই চিনতেন না। এবার আল্লাহর নবী আবার বলতেছেন, হে দুনিয়ার মানুষ, ইক্তাদু বিল্লাযিনা মিন বাদি আবি বকর ওয়া উমর, তোমরা আমার পরে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণ করবা। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম। এরপর কি বলেন নবী আমার? আরেকটা হাদিসে মুবারাকা বুখারী শরীফের প্রথম খণ্ড 523 নম্বর পৃষ্ঠার 3567 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, নবী করিম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ পাহাড়ের মধ্যে আগমন করলাম। আমার সাথে আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। আমি নবী যখন উহুদ পাহাড়ে উঠলাম, আমি দেখলাম উহুদ পাহাড়টা কাঁপতেছে। আপনি মনে করছেন ছোট জায়গা? উহুদ পাহাড় 7 কিলোমিটার জায়গা উহুদ পাহাড়। এবং মনে রেখে দেন, কিয়ামতের একটা আলামতের ভিতরে নবী বলছেন, যখন কিয়ামত একবার কাছে চলে আসবে, কিয়ামতের আগে 7 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়টা শূন্য হয়ে যাবে। মারহাবা কয় না তো? কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। এটা আল্লাহর নবীর ঘোষণা। ওই উহুদ পাহাড়ের একটা জায়গা আছে এখনো পর্যন্ত, যে জায়গার মধ্যে উহুদ পাহাড়ের পার্শ্ববর্তী উহুদের ময়দান, এটা থেকে তাকাইলে দেখা যায় কিবলার দিকে সুন্দর একটা ফাঁকা জায়গা। ইহুদিরা যখন আমার নবীর আক্রমণ করছে, নবী আমার উহুদ পাহাড়ের ওই গুহাটার মধ্যে যে জায়গা নিছি, আমি নিজে যাই সেখানে জিয়ারত করে আসছি। ওই উহুদ পাহাড়ের নিচে একটা অংশ আছে যেখানে আমার নবীদের দাঁত মোবারক শহীদ হয়েছে। আমি নিজে যে আমার ঠোঁট দিয়া দিয়া জায়গাটার চুম্বন করছি। আমি চিন্তা করছি এই উহুদ পাহাড়ের কোন জায়গায় জানি আমার নবীর পা মোবারকটা লাগছিল রে। হায় রে, আমার কদমটা যদি ওই জায়গায় পড়ে যায় তাহলে আমি গুনাহগার হইতে পারি। এজন্য আমি আমার ঠোঁটটা লাগাইয়া গাড়ি থাইকা ওই জায়গার মধ্যে চুম্বন করছি। আমি দেখছি অনেক পাকিস্তানিরা ওই উহুদ পাহাড়ের মধ্যে যে চুমা দেয়, গড়াগড়ি খায়, কান্দে। আমি চিন্তা করলাম এটা তো কোরআনও বলে না, হাদিসও বলে না, এরা গড়াগড়ি করে কেন, কান্দে কেন? তখন বুঝলাম এরা হয়তো চিন্তা করে আমার নবীজি এই জায়গার মধ্যে কদম মুবারক লাগাইছে, নবীজির কদম মুবারকের ধুলাবালি গুলো যদি তাদের গায়ে লাগে তাদের জীবন ধন্য। আপনার চিন্তা করে দেখেন আমার মুসল্লিরা, নবী আমার বলেন, আমি নবী এবং আবু বকর সিদ্দিক, উসমান জিন নুরাইন এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা চারজন যখন উহুদ পাহাড়ে উঠলাম, উহুদ পাহাড়টা কেঁপে উঠল। আমার নবীজি তখন বললেন, উসকুন উহুদু আসুন্নুহু, এ উহুদ তুমি দাঁড়াও, স্থির হও। সাথে সাথে উহুদ পাহাড় স্থির হয়ে গেছে। আমার নবী তখন বললেন,
তুমি কি জানো তুমি পাহাড়ের উপরে কে পা মুবারক রাখছে? আমি নবীজি পা মুবারক রাখলাম। অতঃপর তোমার উপরে একজন নবী পা রাখছে, একজন সিদ্দিক পা রাখছে, আর দুইজন শহীদ পা রাখছে। নবী আমার বলতেছে আমি নবী, আমার সাথে আবু বকর সিদ্দিক, দ্বিতীয় হইল দুইজন শহীদ। তো মরার আগে তো কাউরে শহীদ বলা যায় না, মরার পরে না শহীদ বলে। ও আবু বকর, আপনি একবার প্রশ্নটার উত্তর দেন তো, ওমর এবং ওসমান জি নূরাইনকে কেন বললেন শহীদ? আমার নবী জানতেন হযরত ওমর এবং ওসমান শহীদ হইয়া যাবে। কি ওসমান এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এখনো ইন্তেকাল করে নাই, নবী যে শহীদ বললেন, তাহলে নবী গায়েবের খবর জানেনি? এই ধরে বলো জানেনি? তোমার তো খবর গায়েব জানে আল্লাহ, নবী জানে কেমনে? এটা শিরক কুফরি, তুমি তো মাইনা লইবা। এত শিরিক? হ্যাঁ, মাহফুজ মিয়ার কথা ঠিক আছে। তাহলে আমাদের আকীদা আল্লাহর নবী গায়েবের খবর জানতেন, জানাইতেন কে? কথা কয় না কে? এটা আমাদের আকীদা। আকীদা মানে বিশ্বাস, আকীদা মানে চাষ, এটা মানতে হবে। না মানলে আপনি কবরে গেলে নবী যদি আপনার চেহারার দিকে না চায়, আপনার উপায় আছে কবরে? তো নবীজির ব্যাপারে খুব সতর্কতা। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আমরা নিজেরা যখন কোরআন হাদিস পড়ি, আমরা নিজেরাই তো ভুল হয়। আল্লাহ রাসূলের ব্যাপারে কথা বলতে গিয়ে আমাদের ভুল হয়। আমরা কিছু ধরেন একবারে হাদিস আগে নবী এটা বলছে, পরে বলছে না এটা কইরো না, তা আগে যেটা বলছে এটা পয়রা যখন ওয়াজ করে লাই, হঠাৎ করে আটকা মানুষে ধরে লাই, হুজুর এটা তো ঠিক না, নবী যে এটা আগে বলছে পরে তো আমার নবী ঠিক করছে, তখন কই ভাই ঠিক আছে, এটা ভুল হয়েছে, পরবর্তীটা ঠিক। নবীজির আরেকটা হাদিস লক্ষ্য করেন, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে অবতরণ করলেন আর বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণে আসমানের আদিবাসীগণ আনন্দিত হয়ে গেছে। আমরা যদি ইসলাম ধর্ম গ্রহণ করি, দুনিয়াতে কেউ ইসলাম গ্রহণ করে, ফেরেশতা নাযিল হবে দূরের কথা, কেউ একবার বলবেও না। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পর জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হযরত ওমরের ইসলাম ধর্ম গ্রহণে আমার আল্লাহর আসমানের ফেরেশতারা খুশি হয়ে গেছে। আমার নবীজি পরবর্তী হাদিস তিনি বলেন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন আবু বকর, আর আবু বকরের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন হযরত ওমর ইবনে খাত্তাব। আমার নবী বলেন, আল্লাহর কাছে আমি নবী দোয়া করলাম, আল্লাহুম্মা আইযিল ইসলাম বি ওমর ইবনে খাত্তাবিন খাসাত। আল্লাহর নবী বলেন, আমি বিশেষভাবে দোয়া করলাম, আল্লাহ আপনি আমার ওমর ইবনে খাত্তাবকে ইসলাম, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারা ইসলামকে শক্তিশালী করেন। হযরত ওমর এমন পাওয়ারফুল সাহাবী ছিল রে, শয়তান যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন রাস্তা দিয়ে হাইটা যাইতো, দেখতো শয়তান এই রাস্তা থেকে 70 গজ দূরে যায় ফালাইয়া যাইতো। কয় গজ দূরে যায় ফালাইতো? শয়তান পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ভয় পাইতো, মানে কিছু হইতো ডাইরেক্ট তরবারি বাইর করতে। আল্লাহ নবী দোয়া করছে, আল্লাহ হযরত ওমর কি ইসলামের জন্য শক্তিশালী করেন। এমন পাওয়ারফুল সাহাবী যে রাস্তা দিয়ে হাইটা যাইতেন, শয়তান কয় গজ দূরে? 70 গজ দূর থেকে শয়তান, হযরত ওমর আসে, সাবধান, যাওয়া যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহলে পাওয়ার আছে না নাই? মর্যাদা আছে না নাই? পরবর্তী জায়গায় আবার তাকান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাওয়ার এবং মর্যাদা পূর্ববর্তী উম্মতের মাঝে যদি কেউ মুহাদ্দিস মানে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন সূক্ষ্মদর্শী মানুষ হতেন, তাহলে আমার উম্মতের মধ্যে কেউ যদি মুহাদ্দিস হন, তাহলে উনি আর কেউ না, তিনি হলো আমার ওমর ইবনে খাত্তাব। এত মর্যাদা, এত সম্মান, এত ইজ্জত, এত দাম। আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। বারান্দার তারা শোনে না, বাইরের মাইক চললে আর বাইরের মাইক অন্য লাভ আছে, মসজিদে যারা আছে তারা শুনবে। আপনারা একটু কইেন, দয়া করে একটু ভিতরের স্পিকার গুলা চলার একটা ব্যবস্থা করেন। আল্লাহ আপনারা কবুল করো, আমিন কন, আর মহাব্বতে আমিন কন। কারণ এনে ফ্যান যদি একটা দুইটা চলে, পরে পিছনের তারা বোমা, সামনের তারা ফ্যানের বাতাস খা, আমরা কি তা করছি? দেখেন একটু হয়নি মিলে দিলা, ফয়সালা আছে চৌধুরী ভাই, দৌলতপুর এলাকার মানুষের কাছে যদি কয় যে মসজিদের ভিতরে সব ডিফেন্স চলানোর লেগে একটা ব্যবস্থা হইব, কি কয়, এই স্পিকারটি চলার একটা ব্যবস্থা হইব, টাকার কি অভাব আছে? হইব ইনশাল্লাহ, এরপরে না পারলে যেটা শর্ট করে কইয়েন। আল্লাহ আপনারা কবুল করো, আমিন কন। আল্লাহর হাবিবের আরেকটা হাদিসে মুবারাকা লক্ষ্য করেন, নবী আমার বলেন, আমার জন্য সর্বপ্রথম
জমিনকে বিদীর্ণ করা হবে। এই জমিন বলতে মদিনার জমিন। আমার জন্য সর্বপ্রথম মদিনার জমিনকে বিদীর্ণ করা হবে, ফাঁক করা হবে। নবী আমার বলেন, অতঃপর আবু বকর, অতঃপর ওমর। এই মদিনাতে যারা গেছেন, আমি নিজেও দেখছি, মদিনা শরীফে একবারে সাইড থেকে হাইটা হাইটা যাওয়া লাগে। সর্বপ্রথম আমার নবীজির রওজা মুবারক, এরপর একটা জায়গার মধ্যে লেখা হযরত আবু বকর, এরপরে লেখা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইটা যে লেখা এমনি লেখা না, নবীজি নিজেই দুনিয়া থেকে ইন্তেকাল করে রওজা মুবারকে যাওয়ার আগে নবী আবার বলছে, আমার জন্য জমিনকে সর্বপ্রথম ফাঁক করা হবে, এরপর আবু বকর, এরপর আমার ওমরকে আমার পাশে দেওয়া হবে। নবী আমার বলেন, অতঃপর আমি বাকি নামক কবরস্থানের বাসিন্দাদের নিকট আসব। দেখেন আপনারা তাকায়া, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী রওজার পাশেই জান্নাতুল বাকি, এটা আগে এখানে ছিল না। জান্নাতুল বাকিরে বাড়াইতে বাড়াইতে অনেক বড় করা হয়েছে। এটা এখন আস্তে আস্তে নবী রওজার কাছে বাবে জিব্রাইলের কাছে চলে আসছে। মদিনা শরীফ থেকে বাইর হইয়া যদি ব্যারিকেড না থাকতো, একটা দৌড় দিয়া জান্নাতুল বাকিতে যাওয়া যাইতো। জান্নাতুল বাকির বাতাসে তো মজা। আসরের নামাজের সময় সূর্যের তাপটা একটু গরম গরম লাগে, কিন্তু জান্নাতুল বাকির মধ্যে ঢুকলে গায়ে যদিও গরম লাগে, এমন একটা বাতাস গায়ের মধ্যে লাগে, আপনার কাছে মনে হইব দুনিয়ার এসির বাতাস আমার কাছে কিছু না, এই বাতাসটা মনে হয় জান্নাতের বাতাস। যদি সম্ভব হয় ভাইয়েরা, টাকা জোগান, মক্কা মদিনা যান, কক্সবাজার যাইতে পারবেন, লাভ নাই। এনে গেলে গুণা হইব, সোহের শান্তি নাই, টিয়া উড়ে। মদিনা যাওয়ার চিন্তা করেন, বেশি অল্প বাজার। ঈদের পরে যেই মোটামুটি জুলাই আগস্টে বা আগস্ট জুন জুলাইয়ের মধ্যে যেই ঈদের পরে হজের ফ্লাইট আছে, আপনি যদি ট্রানজিট ফ্লাইটেও যান, 1,20-25,000 টাকা খরচ উমরাতে গেলে। 1,30,000 হইলে, 35,000 হইলে ডাইরেক্ট ফ্লাইটে চলে যাবেন। কি মজার জায়গা! আপনার বাংলাদেশের কথা যদি বাংলাদেশ থেকে কল না দেয় আর মনে পড়ে না। এটা আরামের জায়গা, জান্নাতুল বাকি। মানুষ ফজরের নামাজের পরে মদিনা জিয়ারত করে, কইরা বাইরে হয়ে ডাইন দিক দিয়ে হাইটা আবার জান্নাতুল বাকিতে ঢুকে। আমি আমার এক লোকের জিগেলাম, জামাল ভাই, ওনা জিগেলাম, এই আপনি যে এনে ঢুকেন প্রত্যেক ওয়াক্তের পরে, একবার ফজরের পরে একবার আসরের পরে, হ্যাঁ ব্যথা করে না? হুজুর, যে বাতাসটা লাগে ব্যথা করে, কিন্তু বাতাসটা ব্যথাটা ভুলিয়ে দেয়। আর আপনি পুরাটা ঘুরে এসে বাইরে যখন জমজমের পানিটা দিয়ে মুখটাতে একটু মারবেন, শরীর ঠান্ডা, মন ঠান্ডা, দেহ ঠান্ডা। এত মজার জায়গা। টিয়া পয়সা থাকলে মিয়া এনে টাকা কিনে বাড়ি করে থাকলাম, সম্ভব না। আল্লাহ আমাদেরকে জীবনে একবার হলো নিয়ত করেন, বুড়ারা বলেন আল্লাহ, কন্যা আল্লাহ আমাদেরকে মরণের আগে একবার হইল মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিয়েন না। এবার আল্লাহ কবুল করুক আর না করুক, যদি মইরও যান আমলনামায় সওয়াব পাবেন। মরণের পরে একবার হইলেও আল্লাহ তাআলা এই জায়গা আপনার প্রদর্শন করাইবো। হুজুর মরার আগে না মরার পরে? পরে পরে করাইলে একটু বেশি মজা পাইবেন। বলে হুজুর তাহলে দুনিয়াতে করার কি দরকার, টিয়া পয়সা ওয়ালাইয়া? যদি আল্লাহর নবী বলছে কারো সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, সামর্থ্য আছে হজ করার মতো, কিন্তু এক করে নাই, সে কি করে নাই? হজ করে নাই। আল্লাহর হাবিব কয়, সে কি ইহুদি হইয়া মরল না খ্রিস্টান হইয়া মরল, আমি নবীর এটাতে কিছু আসে যায় না। পয়সা ব্যাংকে রেখে দিবেন, সেই সুযোগ নাই। একবার হইলো হজটা করেন। অনেকে চিন্তা করে আমার জিফুতের ভবিষ্যৎ নবাহি। আরে মিয়া, আপনি 7-8 লাখ টাকা খরচ করে মক্কা মদিনা যাবেন বড় হজ করবার লাগা, জিফুত কি 7-8 লাখ টাকা দিয়ে ব্যবসা করে লেবো? বড় হয়ে যাবে না। 7-8 লাখ টাকা দিয়ে অনযোগ্য ব্যবসা হয় না। কুমিল্লা শহরে যাবেন 15 লাখ 20 লাখ টাকা শুধু দোয়ানের অ্যাডভান্সে দেওয়ার লাগে। আপনি 7-8 লাখ টাকা খরচ করে মক্কা মদিনা যান, আর যদি এটা সম্ভব না হয় 1.5 লাখ টাকা খরচ করে যান উমরা হজে, যাই আল্লাহ কাবা করে ধরে কইেন 1.5 লাখ 1.5 কোটি টাকার মালিক বানাই দিব আল্লাহ। মারহাবা কই না? দাও কি 1.5 লাখ খরচ করে গেলে কাবা করে ধরে দোয়া করে আইলে কি কয় লাখের মালিক বানাবো? কোটি কোটি টাকার মালিক বানাবো। আমি ওয়াজ করি 9 বছর, 9 বছর ওয়াজে চিন্তা করছি হয়তো এখন আর ওয়াজ মাহফিল ঠিক মতো হইতো না। গত 8 বছর তো যাক কোনো রকম করছি, এখন একটু কম হইব। হজ করে আওয়ানোর পরে এখন বেশি, হাদিও বেশি। আমি চিন্তা করছি না, আমি আল্লাহর কাবা করে ধরে দোয়া করছি, আল্লাহ যতটুকু সম্মান দিচ্ছেন এটা আমার জন্য হাজার হাজার গুণ বেশি, আমি এর থেকে 1% পাওয়ার যোগ্য না। আল্লাহ আপনি আমার জীবনের সিদ্ধান্তের ব্যাপারে যা মনে করেন তাই ফয়সালা। এটাই শেষ। দোয়া এতটুক ছিল আমার দোয়া এতটুক ছিল। আমি এতটুক বুঝতে পারছি যে আল্লাহ তাআলা দুনিয়াতে যদি আপনার সম্পদ দেয়, আপনার বিভিন্নভাবে পরীক্ষা করবে, বিভিন্নভাবে পরীক্ষা করবে। তা আমি গত জুমা আপনাদের কাছে আসতে পারি নাই। আমার আম্মার গত বৃহস্পতিবারে অপারেশন হয়েছে।
আম্মা এখনো পর্যন্ত অসুস্থ। এই অপারেশনের পর, এটা মেজর অপারেশন, খুব কঠিন, এখনো পর্যন্ত দাঁড়াইতেও পারে না, খুব কষ্ট হয়। আমি এই 8 দিন 9 দিনে এখনো পর্যন্ত আমার 10-12 ঘন্টা আমি ঘুমাইছি কিনা আমার সন্দেহ আছে। আমার আম্মা হসপিটালের বেডে ঘুমাইছে ট্রমাতে। আমি যদিও জায়গা ছিল, আমার খালারা উপরে শুয়ে, আমি নিচে শুইছি। কোন সময় ডাক দেয়, চোখ কাটতে লাগলে মনে হয় যে ডাক দিব। বাড়ি তো ঠিক মতো ঘুমাই নাই, আমার আম্মা ঘুমাইছে, আমি নিচে শুয়ে বসে বসে মোবাইল টিপছি। ডাক দিলে এখন আলগি দিয়া সবকিছু করা লাগে। এখানে আসার আগে আলগি দিয়ে আইনা গাড়িতে করে ড্রেসিং করে নিছি। আমি আপনাদের কাছে এতটুকু চাম, আমি আপনাদের কাছে অন্য কোনো কিছু, শুধু আমার আম্মার লাগে একটু দোয়া করবেন। আপনারা করবেন না? আমি আমি আবার আপনাদের কাছে কথা বলতে শরম না। আমি গোসল করার পর আমি আমার লুঙ্গিটি ধুইতাম না। গোসল করার পর আমার গোসলের লুঙ্গি আমি ধুইতাম না, আমার মা ধুইয়া দিত। আমার মাহফিলের সিজনে আমি লোকমা দিয়ে ভাত খাওয়াইতাম না, আমার মা খাওয়াই দিত। আমি আমার মার মুখে লোকমা তুলে দিই যখন, তখন আমার নিজের কলজা ফাটে, কিন্তু কানতে পারি না। কারণ কানলে আমার মা চিন্তা করবো আমার ফুতের মন ভেঙে গেছে। আমি আমার আব্বার সাইডে নিয়ে কইছি, আব্বা আমার দা সহ্য হইতেছে না। এবারই শক্ত মানুষ, সুস্থ সবল মানুষ, এখন সুস্থ হয়ে গেছে। তুই যে এমন এমন করতেছ, তখন তোর ভাই কানবো, তোর আম্মার মনটা ভেঙে যাবে। আমি আপনাদের কাছে এতটুকু আবদার করবো, আপনারা একটু খাস করে আমাদের পরে আমার আম্মার লাগে দোয়া করবেন। করবেন নি দোয়া? যখনই মন চাইবো দোয়া করবেন, মুনাজাত করবেন, দোয়া করবেন। আমি শুধু কইছি, আল্লাহ এখন যদি কেউ কইতো যে 10 লাখ টাকা দিলে আমার আম্মা সোজা হয়ে হাঁটবো, আমি দিয়ে দিতাম। হাঁটবে না তো। ডাক্তার বলছে হুজুর টাকা খরচ করে লাভ নাই, আপনি আস্তে ধীরে 5-6 মাসের একটা মোটামুটি থেরাপি দিয়া যান, সুন্দর উনি সহজ সরলভাবে হাঁটবে। আমি আল্লাহ তাআলার দরবারে এতটুকু চাইছি যে আল্লাহ আপনি আমার আম্মার জন্য একটু খাস করে রহমত বরকত দান করে আমার আম্মার সুস্থতা দান। আমি গতকালকে 2টা মাহফিলে যাওয়ার পর আমি বলছি, আল্লাহ যেন আমার আম্মার সুস্থতার নিয়ামত দান করে। আর যতটুক বয়ান আমরা শ্রবণ করছি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে, আসলে ওনার জীবনী বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। ওনারা তো নবীজির প্রখ্যাত সাহাবী ছিলেন, খোলাফায়ে রাশিদিন ছিলেন, এগুলা বইলা শেষ করা যাবে না। যা শুনছি তার দ্বারা যেন আমরা সাহাবায়ে কেরামকে সম্মান করতে পারি। আমাদের জবান দ্বারা কখনো যেন সাহাবায়ে কেরামের প্রতি বাজে মন্তব্য, কথা বলেন, বাজে মন্তব্য। আপনি দেখবেন অনেক জায়গার ভিতরে অনেক বাতিলপন্থীরা সাহাবায়ে কেরামকে নিয়ে মন্তব্য করে। বিশেষ করে আমরা সমাজে, আপনারা কে আছেন কি করেন জানি না, জয়গুরু আছে না, আছে না, এরা সাহাবায়ে কেরামরে গালাগালি করে। নাউজুবিল্লাহ পড়েন। বান্দারিরা না, কারা? জয়গুরু যারা, এদের ভিতরে এক শ্রেণী আছে সাহাবায়ে কেরামরে গালাগালি করে, সাহাবায়ে কেরামকে নিয়ে বাজে মন্তব্য করে। এদের থেকেও সাবধান। এরা লোকে হ্যান্ডশিপ মুসাফাও করবে না, সালাম দিবেন না। এদিকে হুজুর মুসলমান না, সালাম দিলে হ্যাঁ রে। কোন জায়গার ভিতরে যদি কোনো বিধর্মী থাকে এদেরকে সালাম দেওয়া যায়, আসসালামু আলাইকুম ইয়া মানিত্তাবা আলাল হুদা, তোমার উপর শান্তিও বসুক তো, আল্লাহ তোমার হেদায়েত দান করুক। কিন্তু যারা সাহাবায়ে কেরামকে নিয়ে মন্তব্য করে সালাম দেওয়া যায় না, নবীকে নিয়ে মন্তব্য করে এদেরকে সালাম দেওয়া জায়েজ নাই। আকবর আলী রিজভী সাহেব ফতোয়া দিয়েছিল, লা তুসাল্লি লা তুয়াক্কি লা তুনিকাই, এটির পিছনে নামাজও পড়ন যেত না, এটির কাছে মাইয়া বিয়া দেন যেত না, এটির লগে এক প্লেটে বইয়া ভাত খাওয়ান যেত না। সাবধান। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়েন নাই, 4 রাকাত সুন্নত পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমিনার দুলাল কান্দে রে তায়েফের রাস্তার কিনারে, মারলো যে পাথর কাফেরে, মায়া নাই তাদের অন্তরে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমারে মাও বাপ পিরুস্তাদ আর ভাই বহিন আলে औलाद আশিরত পেলা মুস্তাফা জানে রহমত লেলা তো সালাম শমে বজবে
কে পাঞ্জাতন লাখ সালাম ইয়া পাক ইয়া হাসান শাহ হুসেন ইয়া হাসান رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مبدو ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ আজকে এই জিলকদ মাসের তৃতীয় জুমার নামাজ আদায় কইরা দৌলতপুর জামে মসজিদের মুসল্লি বাবারা মুসল্লি ভাইয়েরা পর্দার অন্তরালের কত মা বোনেরা আমি গুনাহগার শামীম দাদার সাথে দুইটা হাত বাড়াইছে আল্লাহ আল্লাহ যারা হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি ক্ষমা কইরা দাও মাবুদ তুমি যদি আমরারে মাফ করে দাও আল্লাহ কারোর কাছে জবাব দেওয়া লাগবে না যদি রহমত দিয়া ভরপুর করে দাও রহমতে কোনো কমতি হবে না আল্লাহ তুমি রহমানুর রহিম নামের খাতিরে আমরার দোয়াগুলা কবুল আর মঞ্জুর করে নাও ও দয়া আজকের মোনাজাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই কার জানি মা নাই আবার কে জানি হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জনমের এতিম আমায় আব্বা চইলা গেছে আল্লাহ দারে ফালাইয়া তারারে রাইখা গো গেছে কাল দিবার লাগিয়া আম্মা নাই রে আব্বা নাই রে জাগার সংসারে তার মতো দুঃখী নাই রে ভুবনে আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর না যাতের ফয়সালা কইরা দাও যারার মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব কইরা দাও যারার মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা দান কইরা দাও বিশেষ করে আমার আম্মা জান অসুস্থ অবস্থায় আছে বিছানায় আমার আম্মারে তুমি আল্লাহ পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো কত আলেম ওলামা দোয়া করে কত মাদ্রাসার ছাত্ররা দোয়া করে আল্লাহ তাদের দোয়ার বরকতে সুস্থতার নিয়ামত দান করো মাবুদ অনেকেই দোয়া চায় আমার একজন ভাই ওনার আঙ্গুল কাটা গেছে আমার ভাই দোয়া চাইছে আল্লাহ তারে তুমি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো তার পরিবারের উপরে খাত রহমত বরকত দান করো আল্লাহ বিশেষ করে দৌলতপুরের প্রবাসী কল্যাণ সংস্থার অনেক আল্লাহ এলাকার সদস্যরা তারা অসুস্থ আল্লাহ প্রবাসী কল্যাণ সংস্থার প্রত্যেকরে তুমি সেবা দান করো তাদেরকে কামাই রুজি করে সুন্দর সালামতে চলার তৌফিক দান করো আমরা যারা হাত বাড়াইলাম প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরিতে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াও মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করো অনেক মা বোনেরা দোয়া চায় আমার মা বোনদের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ মসজিদে যারা সপ্তাহ সপ্তাহ মাসে মাসে দান করে তাদের প্রত্যেকের দান গুলা কবুল কইরা আমাদের মরণের আগে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।